আমরা বলি দার্জিলিং পলিউটেড, আমরা বলি দার্জিলিং ক্লামজি হয়ে গিয়েছে, আমরা বলি দার্জিলিং ক্রাউডেড, ওভার ক্রাউডেড, আমরা বলি দার্জিলিং ন্যাস্টি, চারদিকে এত জঞ্জাল, কংক্রিটের জঞ্জাল, আমরা বলি দার্জিলিং ক্রমশ ক্লস্ট্রোফোবিক হয়ে উঠছে। এত কিছু বলার পরও কিন্তু বাঙালির হৃদয়ের খুব কাছে থাকে এই দার্জিলিং শহর, কারণ বাঙালির কাছে চিরকালই দার্জিলিং নস্টালজিয়ার ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী বদলেছে, সভ্যতার দাবি মেনে দার্জিলিংও বদলেছে, কিন্তু এই ছোট্ট টয় ট্রেনটা যেন ধুয়ো উড়িয়ে এখনও সেই একই গল্প বলে চলেছে, পাহাড়ের রানীর সঙ্গে ভালোবাসার গল্প, যে গল্পে আজও বাঙালি মূল হয়ে আছে। দার্জিলিং থেকে কালিম্পং যাচ্ছেন, কিন্তু পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে নয়, মানে গাড়িতে যাচ্ছেন না আর কি। আপনি উঠে বসেছেন কেবল কারে, মেঘ কুয়াশা মাখা পথ পেরিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে ভেসে চলেছেন পাহাড়ের ওপর দিয়ে। পুরো মাখন জার্নি, কোনো ঝাঁকুনি নেই, নেই ধোঁয়া বা পোড়া ডিজেল ও পেট্রোলের কটু গন্ধ, একেবারে পলিউশন ফ্রি স্মুথ জার্নি। জানি এতটা শুনে বা দেখে ভাবছেন যে কি সিনেমার মতো গল্প বলছি, তাই না? কিন্তু এমন একটা পরিকল্পনাই এবার বাস্তবায়িত হতে চলেছে। চলুন তাহলে খুলেই বলি গল্পটা। দার্জিলিং থেকে কালিম্পং পর্যন্ত প্রায় 22 কিলোমিটার দীর্ঘ একটি রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উদ্দেশ্য দুটো, এক হচ্ছে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলা, আর দুই হচ্ছে পাহাড়ের রাস্তায় যে ভয়াবহ যানজট তৈরি হয় বিশেষ করে পর্যটনের মরশুমে, তার সমস্যার সমাধানে একটা বিকল্প পথ তৈরি করা। এখন প্রশ্ন হলো, এই রোপওয়ে তৈরি হলে পাহাড়ে পরিবহন ব্যবস্থায় কি কোনো বদল আসবে? উপকৃত হবেন পর্যটকরা? দার্জিলিংয়ে যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন, মানে পাহাড়ে জায়গায়, মানে বিশেষ করে জায়গার, মানে রাস্তা সম্প্রসারণের মারাত্মক ক্রাইসিস, জায়গা নেই বললেই চলে, রাস্তা চওড়া করার কোনো জায়গাই নেই। অথচ পর্যটনের মরশুমে গাড়ির সংখ্যা বাড়তেই থাকে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সব জায়গাতেই তখন একই ছবি, একেবারে গিজগিজে গাড়ির মিছিল, বহুক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে, কয়েক কিলোমিটার রাস্তা যেতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা লেগে যায়। শুধু পর্যটক নয়, এই যানজটের ফলে সবচেয়ে বড় সমস্যায় পড়েন স্থানীয় মানুষরা, কারণ পর্যটকরা তো কদিনের জন্য পাহাড়ে বেড়াতে যান, ছুটি শেষ হলে বাড়ি ফিরে আসেন, কিন্তু পাহাড়ের বাসিন্দাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই নিত্যদিনের যানজট। সেই জায়গা থেকে দেখলে রোপওয়ে পরিকল্পনাটা যথেষ্ট আকর্ষণীয়, কারণ রোপওয়ের জন্য নতুন করে পাহাড় কেটে বিশাল রাস্তা বানানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট জায়গায় টাওয়ার আর স্টেশন তৈরি করে কেবলের মাধ্যমে দুই প্রান্তকে যুক্ত করা যায়, ফলে রাস্তার উপর চাপ কিছুটা কমানো সম্ভব, আর মানে ট্রাফিকের চাপ কিছুটা কমানো সম্ভব। আর পর্যটনের কথা যদি বলেন তাহলে তো কথাই নেই। পাহাড়ের ওপর দিয়ে কেবল কারে চড়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার অভিজ্ঞতাটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়ে উঠবে আপনার জীবনে। নিচে পাহাড়, জঙ্গল, উপত্যকা, দূরে কাঞ্চনজঙ্ঘা, আবহাওয়া পরিষ্কার থাকলে দৃশ্যটা নিঃসন্দেহে অসাধারণ হতে পারে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কারণ পাহাড়ে কোনো বড় প্রকল্পের কথা উঠলেই একটা প্রশ্ন ভেসে ওঠে, পর্যটনের প্রসারে আমরা পাহাড়ের নিজস্ব চরিত্রকে কতটা বদলাবো? 22 কিলোমিটার রোপওয়ে কিন্তু কোনো ছোটোখাটো প্রকল্প নয়। কোথায় কোথায় টাওয়ার বসবে, কোথায় কোথায় স্টেশন হবে, কিভাবে নির্মাণ সামগ্রী পৌঁছবে, কত গাছ কাটতে হবে মানে এই প্রজেক্টের জন্যে, পাহাড়ের ঢালের উপর কী প্রভাব পড়বে, এসব প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো এলাকায়, যেখানে পাহাড়ের ভূপ্রকৃতি অত্যন্ত সংবেদনশীল এবং অনেক জায়গাতেই ভূমিধসের আশঙ্কা রয়েছে, একথা বলেন ভূবিজ্ঞানীরা। তাই রোপওয়ে তৈরি হবে শুনে শুধু আনন্দ করার মতো হাত পা তুলে আনন্দ করার মতো কোনো কারণ নেই। আবার পরিবেশের দোহাই দিয়ে প্রকল্পটাকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ারও প্রয়োজন নেই, বরং একটা ফুল প্রুফ পরিকল্পনা দরকার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অন্য জায়গায়, কি জানেন তো? সেটা হচ্ছে, এই রোপওয়ে কাদের জন্য তৈরি হবে? শুধু কি পর্যটকদের জন্য, নাকি স্থানীয় মানুষও প্রতিদিন এই পরিষেবা ব্যবহার করতে পারবেন? যদি রোপওয়ে হয় শুধুই একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান, ওই একবার কেবল কারে চড়ে পাহাড়ের দৃশ্য দেখলেন, ছবি তুললেন, তারপর কিছুটা গিয়ে অন্য একটা স্টেশনে নেমে এলেন, সঙ্গে গাড়ি রইল আর কি,
তাহলে সেটা পর্যটকের জন্য ভালো হতে পারে আর কি, মানে পর্যটনের প্রসারে ভালো হতে পারে, পর্যটকরা ভিড় জমাবেন। কিন্তু দার্জিলিংয়ের যানজটের সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব বেশি লাভ হবে কি? কারণ যে মানুষগুলো প্রতিদিন কালিম্পং থেকে দার্জিলিংয়ে কাজ করতে যান পেশাগত কারণে, বা রুগী হাসপাতালে যান, পড়াশোনা করতে যান ছাত্রছাত্রীরা, ব্যবসার কাজে যান ব্যবসায়ীরা, তারা যদি রোপওয়ে পরিষেবা পান তাহলে এই প্রজেক্ট সফল হবে। কিন্তু যদি কেবল কারের ভাড়া সাধারণ বাস বা শেয়ার জিপের তুলনায় অনেক বেশি হয় তাহলে তো মানুষ গাড়িতেই যাবেন। এখন শেয়ার সার্ভিসে ধরুন দার্জিলিং থেকে কালিম্পংয়ের ভাড়া জনপ্রতি 250 টাকার মতো হবে। সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। সড়ক পথে এই দূরত্ব ধরুন ওই 70 কিলোমিটারের মতো। কেবল কার পরিষেবা গড়ে উঠলে দূরত্ব এক ধাক্কায় অনেক কমে যাবে, ফলে সময়ও কমবে। রোপওয়ে প্রকল্প আকাশপথে হবে। রোপওয়ের ভাড়া যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে হয় তাহলে এই পরিষেবা পাহাড়ের গণপরিবহন ব্যবস্থায় বিপ্লব এনে দেবে। রোপওয়ে দূষণ ছড়ায় না, সেই দিক থেকে দেখতে গেলে এই পরিবহন ব্যবস্থা পরিবেশ বান্ধব। এই প্রকল্পের সাফল্য শুধু কেবল কার কত সুন্দর হলো আর কত পর্যটক চড়লেন সেই কেবল কারে সেটা নিয়ে মাপা উচিত নয়। মানে অবশ্যই দেখতে হবে যে কত মানুষ সত্যিই রাস্তায় গাড়ির বদলে এই পরিবহন পরিষেবা নিচ্ছেন। আর একটা বিষয়ও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি সিস্টেম। পাহাড়ের উপর দিয়ে 22 কিলোমিটার উড়ান খাটোলা সফর, আবহাওয়া খারাপ হলে কি হতে পারে? প্রবল হাওয়া যদি বয় তখন কি হবে? যান্ত্রিক সমস্যা হলে তখন কি হবে? ধরুন যাত্রাপথে মাঝপথে আর কি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়ে থমকে গিয়েছে কেবল কার, সেক্ষেত্রে যাত্রীদের কিভাবে আপৎকালীন ভিত্তিতে নামানো হবে? রোপওয়ে প্রযুক্তিগতভাবে নিরাপদ পরিবহন ব্যবস্থা হতে পারে, কিন্তু পাহাড়ের আবহাওয়া এবং ভূপ্রকৃতির কথা মাথায় রেখে এখানে নিরাপত্তার বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে রক্ষণাবেক্ষণের বিষয়টিও আছে। একটা রোপওয়ে রুট বানিয়ে দিলাম আর সেখান থেকে কাজ শুরু হয়ে গেল, সার্ভিস চালু হয়ে গেল, বছরের পর বছর সেটাকে মেনটেন করা হলো না, সেটা হলে খুব ক্ষতি হবে। তার কারণে রক্ষণাবেক্ষণ করতে হবে, নিয়মিত পরীক্ষা করতে হবে, যন্ত্রপাতি বদল করতে হবে, কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে প্রয়োজন হলে। তাই দার্জিলিং থেকে কালিম্পংয়ের এই প্রস্তাবিত রোপওয়েকে আমি শুধু একটা নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে দেখতে রাজি নই। এটা যদি ঠিকভাবে করা যায়, সঠিক পদ্ধতি মেনে, তাহলে পাহাড়ের পরিবহন ব্যবস্থার একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। ভাবুন, একদিকে থাকবে পাহাড়ের পুরনো রাস্তা আর তার পাশাপাশি আকাশে তৈরি হবে একটা নতুন রাস্তা। কিন্তু সেই আকাশের রাস্তাটা যেন পাহাড়ের বুকে নতুন কোনো ক্ষত তৈরি না করে, সেটাও দেখতে হবে আমাদের। কারণ পর্যটক হিসেবে আমরা পাহাড়ে যাই পাহাড়ের সৌন্দর্য দেখতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে। সেই সৌন্দর্যটা নষ্ট করেই যদি পর্যটনের উন্নয়ন করতে হয় তাহলে শেষ পর্যন্ত আমরা কি উন্নয়ন করলাম? তাই রোপওয়ে হোক, পর্যটনও বাড়ুক, যানজটও কমুক, কিন্তু পাহাড়টা যেন পাহাড়ই থাকে। ও আরেকটা কথা, পুরো প্রকল্পটি কিন্তু এখনও প্রস্তাব আকারে আছে, কেন কোনো মাস্টার প্ল্যান এখনও তৈরি হয়নি। ফলে কোথায় কোথায় স্টেশন হবে, কোন কোন রুট দিয়ে যাবে, কত ভাড়া, পরিষেবা কবে চালু হবে, ইত্যাদি ইত্যাদি, মানে যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে উঠছে তার উত্তর কিন্তু আমার এখনও জানা নেই। পর্যটন দপ্তরের তরফে জানানো হলে যাবতীয় সব কিছু জানিয়ে দেবো। সামগ্রিকভাবে বলা যায় যে এই রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটনেরও বিকাশ ঘটবে, একই সঙ্গে পাহাড়ের মানুষও উপকৃত হবেন। দার্জিলিং থেকে কালিম্পং পর্যন্ত রোপওয়ে প্রকল্প চালুর বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ আসি, নমস্কার, টাটা।